সুতরাং ওই বায়াসনেস, কারোর প্রতি পক্ষপাতিত্ব এগুলো থাকবে না। তো ধারের কাছে যাই, পুলিশ সুপার হয়েছি, কিন্তু কোন জেলাতে দায়িত্ব পাবো বা কারোর কাছে যে বলবো যে আমাকে জেলা পুলিশ সুপার বানান, এর ধারের কাছে কিন্তু আমরা ছিলাম। আমাদেরকে এই ক্রাইসিস সময়ে একটা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করলাম, এই মানে বিশেষ সময়ে। হ্যাঁ, তা আমরা কারোর প্রতি বায়াসনেস আমাদের থাকবে একদম না। এখানে যার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে তার বাইরে যাবে না। যেমন আমরা এখানে বলেছি যে অনেকে ফুলের যে কালচার, আমাদের ফুল মানুষের মনের বহিঃপ্রকাশ দিয়ে করে, হ্যাঁ, এটাও আমরা মনে করছি যে দরকার নেই, এটা প্রয়োজন নাই, গিফটের প্রয়োজন নাই, ফুলের প্রয়োজন নাই, ক্রেস্টের প্রয়োজন নাই, একদম হ্যান্ডস ফ্রি। ঠিক আছে, আসবে আমার এই অফিসে, এটা আপনাদের অফিস, আপনাদের অফিসে আসবে, চা কফি খাবে, এটার উন্নয়নের জন্য, এই চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য কি কি সাজেশনস রয়েছে সেগুলো আমাদেরকে বলবে, আমরা সে অনুসারে কাজ করবো আর কি। সুতরাং ওই বায়াসনেস, কারোর প্রতি পক্ষপাতিত্ব এগুলো থাকবে না। আপনারা আমাদেরকে সহায়ক হিসেবে কাজ করবেন, পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম স্যার। পক্ষপাতিত্ব বা পক্ষে বা নিরপেক্ষতার বাইরে যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আর এই সমস্ত কাজ যে অপেশাদারিত্ব যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখন আর চলবে না। কাজ ভালো হবে, জনবান্ধব হবে, মানুষের জন্য হবে। ঠিক আছে, আমরা উল্টা পাল্টা কোনো কাজ একসময় হয়েছে, কারণ পুলিশকে সবাই কম বেশি যখনই যে থাকে ব্যবহার করতে চায়। তা আমরা যেন সেই ব্যবহৃত না হই, এই জন্য আইনেরও কিছু সংশোধন রয়েছে। তারপরে বর্তমান যে গাইডলাইন্স যেরকম আছে, একদম উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে আইজিপি মহোদয়, আমাদের রেঞ্জ ডিএজি স্যার, সকলেই কিন্তু এক কথাই বলছেন যে আমরা কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব প্রদর্শন করবো না, আমরা পেশাদারিত্বের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব